নিষেধাজ্ঞা বাতিলে মন্টানার বিরুদ্ধে মামলা টিকটকের। যুক্তরাষ্ট্রের প্রথম অঙ্গরাজ্য হিসেবে মন্টানায় ব্যক্তিগত ডিভাইসে চীনা মালিকানাধীন মিডিয়া জায়ান্ট টিকটক নিষিদ্ধ করার পদক্ষেপ নেওয়া হয়েছিল। গত সপ্তাহে অঙ্গরাজ্যটির গভর্নর এই নিষেধাজ্ঞা স্বাক্ষরও করেন। এটি আগামী 1 জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। তবে এই নিষেধাজ্ঞা বাতিলে আদালতে মামলা দায়ের করেছে টিকটক। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, মন্টানায় অঙ্গরাজ্যের বাসিন্দাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টিকটক ব্যবহার নিষিদ্ধ করার বিরুদ্ধে মামলা করেছে টিকটক। গত সপ্তাহে মন্টানা চীনের মালিকানাধীন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মে ব্যবহারের নিষেধাজ্ঞা জারির পর সোমবার এই মামলাটি দায়ের করা হয়। এক বিবৃতিতে টিকটক বলেছে, এই নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রে যে মুক্ত বাক স্বাধীনতা ও অধিকার রয়েছে সেটির সঙ্গে সাংঘর্ষিক। সোমবার ইউনাইটেড স্টেট ডিস্ট্রিক্ট কোর্ট ফর দ্য ডিস্ট্রিক্ট অব মন্টানায় এই মামলা দায়ের করা হয়। এতে বলা হয়েছে, বেআইনি নিষেধাজ্ঞা বাতিল করার জন্য তারা এই মামলা করেছে। সংস্থাটির এক মুখপাত্র বলেছেন, আমাদের ব্যবসা এবং মন্টানার লাখ লাখ টিকটক ব্যবহারকারীদের রক্ষা করার জন্য মন্টানার এই অসাংবিধানিক নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করছি আমরা। তিনি আরও বলেছেন, আমরা বিশ্বাস করি আমাদের আইনি চ্যালেঞ্জের অত্যন্ত শক্তিশালী নজির এবং তথ্যের উপর ভিত্তি করে জয়ী হবে। বিবিসি বলেছে, টিকটকের মামলার যুক্তি দেওয়া হয়েছে যে এই নিষেধাজ্ঞা সাংবিধানিক প্রথম সংশোধনীর স্বাধীনতার অধিকারকে লঙ্ঘন করবে। এর আগে গত বুধবার মন্টানায় গভর্নর ক্রেগ জিয়ানফোর্ড টিকটক অ্যাপ নিষিদ্ধ করার বিলে স্বাক্ষর করেন। এটি আগামী 1 জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্রের প্রথম অঙ্গরাজ্য হিসেবে মন্টানার ব্যক্তিগত ডিভাইসে চীনা মালিকানাধীন মিডিয়া জায়ান্ট টিকটক নিষিদ্ধ হতে চলেছে। টিকটক বলেছে, যুক্তরাষ্ট্রে তাদের 15 কোটি ব্যবহারকারী রয়েছে। যদিও প্ল্যাটফর্মটি প্রায় সব বয়সের মানুষের কাছে প্রসারিত হয়েছে, এরপরও এটি এখনও কিশোর-কিশোরী এবং 20 থেকে 30 বছর বয়সী ব্যবহারকারীদের কাছে সবচেয়ে জনপ্রিয়। তবে মার্কিন রাজনৈতিক স্পেকট্রাম জুড়ে উদ্বেগ রয়েছে যে চীনের অ্যাপ টিকটক হয়তো যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকির কারণ হতে পারে। উল্লেখ্য, টিকটকের মূল মালিক চীনা কোম্পানির বাইটড্যান্স। গত কয়েক বছরে এটি গোটা বিশ্বে তুমুল জনপ্রিয় এক ভিডিও শেয়ারিং অ্যাপে পরিণত হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বব্যাপী চীনা এই অ্যাপটি 350 কোটি বার ডাউনলোড হয়েছে। কিন্তু নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কথা উল্লেখ করে গত কিছুদিন ধরে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন এই অ্যাপটির বিরুদ্ধে বেশ কঠোর অবস্থানে চলে গেছে। এসব দেশ বলেছে, চীনা কর্মকর্তারা এই অ্যাপটির মাধ্যমে সংগ্রহ করা তথ্যের অপব্যবহার করতে পারে। মন্ত্রীদের সরকারি ফোনে টিকটক নিষিদ্ধ করল যুক্তরাজ্য। যুক্তরাজ্যের মন্ত্রীদের কাছে থাকা সরকারি ফোনে ও ডিভাইসে চীনা মালিকানাধীন সোশ্যাল মিডিয়া অ্যাপ টিকটক ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। নিরাপত্তার কারণ দেখিয়ে বৃহস্পতিবার এই সিদ্ধান্ত ঘোষণা করেছে ব্রিটিশ সরকার। অন্যদিকে টিকটক বিক্রি করে দেওয়ার জন্য চীনা কোম্পানির উপর যুক্তরাষ্ট্রের চাপের পর ওয়াশিংটন বেইজিং এর দ্বন্দ্ব আরও প্রকট রূপ নিয়েছে। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তার কারণ দেখিয়ে ব্রিটিশ সরকারের মন্ত্রীদের সরকারি ফোন ও ডিভাইসে চীনা মালিকানাধীন সোশ্যাল মিডিয়া অ্যাপ টিকটক ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। ব্রিটিশ সরকার আশঙ্কা, টিকটক অ্যাপের মাধ্যমে সরকারি ফোনে থাকা সংবেদনশীল ডেটা চীন সরকারের হাতে চলে যেতে পারে। যুক্তরাজ্যের ক্যাবিনেট মন্ত্রী অলিভার ডাউভেন বলেছেন, টিকটক অ্যাপে জারি করা এই নিষেধাজ্ঞা সতর্কমূলক পদক্ষেপ হিসাবে নেওয়া হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে। তবে ব্যবহারকারীদের ডেটা চীনা সরকারের কাছে হস্তান্তর করার অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছে টিকটক। টিকটকের গভর্নমেন্ট রিলেশনস অ্যান্ড পাবলিক পলিসি ইন ইউরোপের ভাইস প্রেসিডেন্ট থিউ বার্টাম বিবিসিকে বলেছেন, অন্য যে কোনো কিছুর চেয়ে ভূ রাজনীতিকে প্রাধান্য দিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তারা বিশ্বাস করেন। তিনি আরও বলেন, মানুষের ভয়ের ভিত্তিতে নয়, বাস্তবতার ভিত্তিতে আমরা সবকিছু বিবেচনা করতে বলছি। এদিকে লন্ডনে অবস্থিত চীনা দূতাবাসে বলেছেন,
ব্রিটিশ সরকারের এই পদক্ষেপ কোনো তথ্যের ভিত্তিতে নয়, বরং রাজনীতি দ্বারা অনুপ্রাণিত। একই সঙ্গে এই সিদ্ধান্ত যুক্তরাজ্যের ব্যবসায়িক পরিবেশের নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের অবস্থানে ক্ষুণ্ণ করবে বলেও জানান চীনা দূতাবাস। ক্যাবিনেট মন্ত্রী অলিভার ডাউডেন বলেছেন, তিনি জনসাধারণকে টিকটক ব্যবহার করার বিরুদ্ধে কোনো পরামর্শ দেবেন না, তবে তাদের সবসময় প্রতিটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ডেটা নীতিগুলো ব্যবহার করার আগে বিবেচনা করা উচিত। বিবিসি বলেছে, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নকে অনুসরণ করে সরকারি ফোন ও ডিভাইস থেকে ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক নিষিদ্ধ করতে সিনিয়র এমপিদের চাপের মধ্যে ছিলেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। তবে ব্রিটেনের সরকারি বিভাগ এবং স্বতন্ত্র মন্ত্রীরাও তরুণদের কাছে তাদের বার্তা পৌঁছে দেওয়ার উপায় হিসেবে টিকটককে গ্রহণ করেছে। এদিকে টিকটক বিক্রি করে দেওয়ার জন্য চীনা কোম্পানির উপর যুক্তরাষ্ট্রের চাপের পর চীনা মার্কিন দ্বন্দ্ব আরও তীব্র রূপ নিয়েছে। যুক্তরাষ্ট্র গত বুধবার এই ভিডিও শেয়ারিং অ্যাপের আলটিমেটাম দেন যে তারা যেন চীনা কোম্পানির মালিকানা থেকে বেরিয়ে আসে, না হলে যুক্তরাষ্ট্রের জাতীয়ভাবেই এটি নিষিদ্ধ করা হবে। এরপর বৃহস্পতিবার চীনের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানায়। বেইজিং বলছে, যুক্তরাষ্ট্রের উচিত টিকটককে অযৌক্তিকভাবে দমিয়ে রাখার চেষ্টা বন্ধ করা। উল্লেখ্য, টিকটকের মূল মালিক চীনা কোম্পানির ব্রাইট ডান্স। গত কয়েক বছরে এটি গোটা বিশ্বে তুমুল জনপ্রিয় এক ভিডিও শেয়ারিং অ্যাপে পরিণত হয়েছে। কিন্তু নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কথা উল্লেখ করে গত কিছুদিন ধরে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের এই অ্যাপটির বিরুদ্ধে বেশ কঠোর অবস্থানে চলে গেছে। এসব দেশ বলেছে, চীনা কর্মকর্তারা এই অ্যাপটির মাধ্যমে সংগ্রহ করা তথ্যের অপব্যবহার করতে পারে। কানাডার প্রাইভেসি কমিশনের তদন্তের মুখে টিকটক। কানাডার প্রাইভেসি কমিশন ব্যবহারকারীদের ডেটা সংগ্রহের বিষয়ে টিকটকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। চীনা জায়ান্ট ব্রাইট ডান্সের মালিকানাধীন ভিডিও শেয়ারিং এই প্ল্যাটফর্মে মূলত বেইজিং এর কাছে তথ্য হস্তান্তর নিয়ে তদন্তের মুখে পড়েছে। ইউরোপীয় কমিশন প্রতিষ্ঠানটিকে সুরক্ষিত রাখতে তাদের কর্মীদের অ্যাপটি সরিয়ে ফেলার নির্দেশ দেওয়ার পর কানাডা এই পদক্ষেপ নেয়। তবে টিকটকের পক্ষ থেকে বলা হয়, গোপনীয়তাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। তাদের পরিষেবার তথ্য বেইজিং ব্যবহার করে না। কানাডার প্রাইভেসি কমিশনারের কার্যালয় জানিয়েছেন, কুইবেক, ব্রিটিশ কলম্বিয়া এবং আলবার্টার প্রাদেশিক গোপনীয়তা নিয়ন্ত্রকদের পাশাপাশি তারাও টিকটকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। এক বিবৃতিতে জানানো হয়, যুক্তরাষ্ট্র এবং কানাডার ক্লাস অ্যাকশন মামলার পাশাপাশি টিকটকের ব্যক্তিগত তথ্য সংগ্রহ, ব্যবহার ও প্রকাশ সম্পর্কিত অসংখ্য মিডিয়া প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে এই তদন্ত শুরু করা হয়েছে। কানাডার প্রাইভেসি অথরিটির মতে, টিকটকের অনেক ব্যবহারকারীর বয়স কম এবং তাদের গোপনীয়তা রক্ষা জরুরি। সংস্থাটি তার স্বচ্ছতা বজায় রাখছে কিনা তা পরীক্ষা করে দেখা হবে। টিকটকের এক মুখপাত্র বলেছেন, তারা কিভাবে কানাডীয়দের গোপনীয়তা রক্ষা করে সে বিষয়ে রেকর্ড স্থাপনের একটি সুযোগ হবে এই তদন্ত। কানাডার টিকটক নিয়ে উদ্বেগ প্রকাশকারী বিশ্বব্যাপী অন্যান্য দেশগুলোর সঙ্গে যোগ দিয়েছে, কারণ চীন ব্যবহারকারীদের ডেটা সংগ্রহ করতে বা তার স্বার্থকে এগিয়ে নিতে অ্যাপটি ব্যবহার করতে পারে। গত মাসে ডাচ সরকার সরকারি কর্মকর্তাদের অ্যাপটি থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে বলে জানা গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি কর্মচারীদের মধ্যে ইতিমধ্যে একটি নিষেধাজ্ঞা চালু করা হয়েছে। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক সরকারি কর্মকর্তাদের টিকটক ব্যবহার নিষিদ্ধ করার আহ্বান প্রত্যাখ্যান করেছেন। তথ্য প্রযুক্তি সম্পর্কিত এমন সব সংবাদ জানতে চোখ রাখুন ইভাশা আইটির ইউটিউব এবং ফেসবুক পেজে।